রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার থেকে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার পর্যন্ত পবিত্র অম্বুবাচী। আষাঢ় মাসে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা সনাতন হিন্দু ধর্মে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি। অম্বুবাচী হল কামাখ্যা দেবীর বা মাতৃশক্তির এক বিশেষ উৎসব। এটি মূলত কামরূপ বা অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দির কেন্দ্রিক একটি উৎসব। অম্বু মানে জল বা রস এবং বাচী মানে কথা বলা বা প্রকাশ করা, অর্থাৎ অম্বুবাচী হলো সেই সময় যখন পৃথিবী বা ধরিত্রী মাতা নিজেই নিজের সৃষ্টি ক্ষমতা প্রকাশ করেন। এই সময় ধরিত্রী মাতা বা কামাখ্যা দেবী ঋতুমতী হন, অর্থাৎ তার রজস্রাব হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে খোরাখুরি বা কৃষিকাজ, বিয়ে, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ এবং পূজা অর্চনা ও ঘণ্টা বাজানো ইত্যাদি করতে নেই। অনেক ভক্ত এই সময় উপবাস করেন ও মনে মনে ভগবানের নাম সংকীর্তন করেন। কেউ কেউ এই সময় নিরামিষ আহার গ্রহণ করেন বা কেউ একবেলা আহার করেন। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কামাখ্যা দেবীকে স্মরণ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবী। বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালের বাংলা 1433 বঙ্গাব্দে অম্বুবাচী কোন তারিখে ও কোন সময় থেকে শুরু হবে এবং কোন তারিখ ও কোন সময়ে অম্বুবাচী সমাপ্ত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানবো পঞ্জিকা অনুযায়ী। অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে সন্ধ্যা দেওয়া যাবে কি এবং শাক বাজানো যাবে কিনা জেনে নেব। অম্বুবাচী পালনের নিয়ম এবং কি করবেন কি খাবেন না, বিশেষ করে এই 5টি সবজি ভুলেও খাবেন না। এছাড়াও জেনে নেব এই সময় আম দুধ কবে খাবেন এবং কেন খেতে হয়। এর সঙ্গে আমরা জেনে নেব অম্বুবাচীর 3টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা। এই সমস্ত কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচীর যাত্রা শুরু হচ্ছে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার থেকে। শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা শুরু হবে অর্থাৎ অম্বুবাচী আরম্ভ হবে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার রাত 9:10 থেকে এবং অম্বুবাচী সমাপ্ত হবে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সকাল 9:33। বন্ধুরা, এই অম্বুবাচী পার্বণের পিছনে রয়েছে গভীর পৌরাণিক ইতিহাস। বিশেষ করে এটি মা কামাখ্যা দেবীর রূপের সঙ্গে সম্পর্কিত। এই কাহিনীর মূল সূচনা হয় মহাদেব শিব ও মা সীতার ইতিহাস থেকে। সীতা ছিলেন রাজা দক্ষের কন্যা এবং শিবের পত্নী। রাজা দক্ষ একবার একটি বিরাট যজ্ঞ আয়োজন করেন, কিন্তু শিবকে অপমান করার জন্য তাকে যজ্ঞে আমন্ত্রণ জানাননি। দেবী সীতা স্বামীর অপমান সহ্য না করতে পেরে সেই যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। এরপর মহাদেব শিব প্রচন্ড ক্রোধে সীতার মৃতদেহ কাঁধে করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব করতে থাকেন। ভগবান বিষ্ণু সেই সময় বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুদর্শন চক্র দিয়ে সীতার দেহ টুকরো টুকরো করে ফেলেন। মা সীতার 51টি অঙ্গ ভারতের 51টি স্থানে পতিত হয়, যেখানে আজ শক্তিপীঠ রয়েছে। অসমের কামাখ্যা মন্দির হলো সীতার জনিবেশ দেশ পতনের স্থান, অর্থাৎ মাতৃশক্তির মূল কেন্দ্র। যেহেতু দেবী সীতার জনি বা মাতৃগর্ভে পতিত হয়, তাই এই স্থান নারীত্ব, উর্বরতা ও সৃষ্টির প্রতীক। এখানে কোনো মূর্তি নেই। গুহার মধ্যে পূজিত হয় একটি পাথরের জনি আকারের অংশ, যেখান দিয়ে সারা বছর জলের ধারা পড়ে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা কামাখ্যা বছরে একবার ঋতুমতী হন এবং এই সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। এই 3 দিন কামাখ্যা মন্দিরে কোনো পুজো হয় না, মন্দিরের দরজা বন্ধ থাকে। চতুর্থ দিনে মন্দির খোলে, তখন দেবীর স্থান ও দর্শন হয়। এই দিনটি অম্বুবাচী উৎসব। এই ঘটনা দেখাচ্ছে মহাশক্তি বা প্রকৃতি নিজেই জীবন্ত ও নারীত্বের প্রতীক। তার মধ্যেই আছে জন্মের ক্ষমতা। অম্বুবাচী কেবল একটি তিথি নয়, এটি নারী শক্তির জাগরণ, মাতৃরূপ প্রকৃতির সম্মান এবং সৃষ্টির শক্তির আরাধনা। মা কামাখ্যার এই রহস্যময় শক্তিপীঠ আমাদের মনে করিয়ে দেয় জীবন, রক্ত, প্রকৃতি সবই এক মহাশক্তির রূপ। জয় মা কামাখ্যা। বন্ধুরা, অম্বুবাচীতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয়। অন্যদিকে বিশ্বাস করা হয় যে ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন, তাই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো মাটির কাজ, চাষাবাদ বা খনন কার্য ইত্যাদি করা হয় না। এই সময় ঘরের গৃহদেবী বা প্রতিমাকে স্পর্শ না করে লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং দেবীর পূজা অর্চনা বন্ধ রাখুন। কিন্তু মনের মধ্যে জপ করুন এবং দীক্ষিত ব্যক্তিরা অবশ্যই নিত্যকর্ম করবেন। এই সময় অনেকেই উপবাস করেন, আবার কেউ কেউ নিরামিষ খাবার খান। তবে নিয়মিত জপ, ধ্যান বা পাঠ করুন, যেমন চণ্ডীপাঠ।
এই সময় গাছ কাটা, ঘর পরিষ্কার করা ইত্যাদি বন্ধ রাখা উচিত। বাড়িতে নতুন কিছু বসানো, কোনো শুভ কাজ যেমন বিবাহ, নামকরণ ইত্যাদি বন্ধ রাখুন। মা ধরিত্রী ঋতুমতী, তাই তাকে এই সময় আঘাত করা অনুচিত, তাই মাটি খোঁড়া বন্ধ রাখুন। দেবী এই সময়ে বিশ্রামে থাকেন, তাই গৃহদেবীর পূজা আরাধনা বন্ধ রাখা হয়। অম্বুবাচী চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবারে দেবীর স্নান ও উৎসবের দিন। এই দিনটি অতি পবিত্র এবং কামাখ্যা মন্দির খুলে যায়। অনেক বাড়িতেও এই দিন উৎসব হয়। দেবীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়, ফুল, পান, সিঁদুর, ধূপ দিয়ে মহাপুজো করা হয়। চালের পায়েস এবং লাল ফল যেমন তরমুজ, আনারস ও নারকেল দিয়ে নৈবেদ্য দেওয়া হয়। কথিত আছে অম্বুবাচীর মধ্যে দুধ খেলে সাপের ভয় থাকে না। অম্বুবাচী চলাকালীন সময়ে বিধবা, ব্রাহ্মণ এবং যারা ব্রত পালন করবেন তারা এই সময় রান্না করা কোনো খাবার খাবেন না। এই কয়দিন ভগবানের প্রসাদ গ্রহণ করা যাবে, তবে এই সময় কেউ কেউ একবেলা আহার করেন অথবা কেউ ফলাহার বা দুধ জল খেয়ে উপবাস করেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে ভুল করেও এই 5টি সবজি খাবেন না। প্রথম সবজিটি হলো চাল কুমড়ো। অম্বুবাচী চলাকালীন সময়ে চাল কুমড়া থেকে তৈরি কোনো খাবার খাবেন না। এই সময়টাতে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়া উৎসর্গ করা হয়। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মাসকলাই বা বিউলির ডাল। তৃতীয় নিষিদ্ধ সবজিটি মিষ্টি কুমড়ো এবং চতুর্থ সবজিটি পুঁই শাক। এছাড়া এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। পঞ্চম নিষিদ্ধ সবজিটি হলো বেগুন। অনেকেই জানতে চান অম্বুবাচী চলাকালীন সময় বাড়ি থেকেই পুজো করা যাবে, সন্ধ্যা দেওয়া ও শাক বাজানো যাবে কি? বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে বা কোনো মন্দিরে দেবীর পূজা, নতুন পূজা বা মাঙ্গলিক অনুষ্ঠান করা শাস্ত্র অনুসারে একেবারে নিষিদ্ধ। এই 3 দিন দেবীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। তবে কেবলমাত্র ধূপ বা প্রদীপ জেলে ইষ্ট দেবতাকে প্রণাম করা যায়। এর পাশাপাশি গুরু পূজা বা মন্ত্র জপ করার নিয়ম রয়েছে শাস্ত্র অনুসারে। অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে সন্ধ্যা বা প্রদীপ দেওয়া যাবে, তবে এই সময় শাক বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সময় ঠাকুর বা গৃহ দেবতার মূর্তিতে বা ছবিতে পুজো, মন্ত্রপাঠ বা আরতি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে শুধুমাত্র ধূপ প্রদীপ জেলে ভক্তি ভরে প্রণাম করা যায়। অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন, তাই এই সময়কালে দেবী বিশ্রামের সময় বলে মনে করা হয়। এই কারণে গৃহে বা মন্দিরে শাক বাজানো এবং শঙ্খ, কাসর, ঘণ্টা বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় বিধবা এবং ভক্তরা অম্বুবাচীর এই 3 দিন উনুনে রান্না করা খাবার খান না। অম্বুবাচী সমাপ্ত হওয়ার পর কি করবেন? অম্বুবাচী শেষ হবার পর চতুর্থ দিন ঘর দোর পরিষ্কার করে স্নান সেরে দেবীর প্রতিমা ধুয়ে পূজা করা হয়। অম্বুবাচীর সময় আম দুধ কেন এবং কখন খাবেন? আম দুধের মিশ্রণ অত্যন্ত পুষ্টিকর। গরমে শরীরকে সতেজ রাখতে ও তাৎক্ষণিক শক্তি যোগাতে এটি দারুণ কাজ করে। অম্বুবাচীর এই 3 দিন বাড়িতে কোনো রান্না বা শুভ কাজ করা হয় না, তাই এই দিনগুলিতে সাধারণত অন্ন গ্রহণ না করে কেবল ফলমূল ও আম দুধ খেয়ে ফলাহার করার নিয়ম রয়েছে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব অম্বুবাচীর 3টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা। প্রথম উপায়টি হলো অম্বুবাচী চতুর্থ দিনে একটি লাল কাপড়ে রাখুন একটি তরমুজ, আনারস, সিঁদুর, পান, সুপারি ও লাল ফুল। তারপর সেটিকে দেবীর সামনে রাখুন এবং প্রার্থনা করুন, মা কামাখ্যা, আমার জীবনে রক্তিম সৌভাগ্য বর্ষণ করো, ধন সমৃদ্ধি আমার সংসার ভরে উঠুক। এরপর এই অর্ঘ্যটি কোনো গরিব মানুষকে দান করুন। দ্বিতীয় উপায়টি হলো অম্বুবাচীর শেষ দিনে কোনো গরিব মানুষকে 1 মুঠো চাল, কিছুটা গুড় ও দই দান করুন। এই দানে ঋণ থেকে মুক্ত হওয়ার দিকে নিয়ে যায় বলে বিশ্বাস করা হয়। তৃতীয় উপায়টি হলো অম্বুবাচীর শেষ দিনে একটি ছোট লাল কাপড়ে রাখুন একটি গোটা এলাচ, একটি রূপোর কয়েন এবং 7টি ধান। এটিকে একত্রে বেঁধে ঘরে রেখে দিন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভগবান মহাদেব, মা লক্ষ্মী, মা কামাখ্যা এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় মা কামাখ্যা, জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।